2026 ফুটবল বিশ্বকাপের পথে যখন পৃথিবীর বড় বড় ফুটবল শক্তিগুলো ছন্দ হারাচ্ছে, ঠিক তখনই নতুনভাবে আলো ছড়াচ্ছে স্পেন। ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পরও যেন তৃষ্ণা মেটেনি লা রোহাদের। লুইস দে লা ফুয়ান্তের দল এমন এক ফুটবল খেলছে যেটাকে বলা যেতে পারে সিম্ফনি, অর্থাৎ একসাথে 11 জনের নিখুঁত সুরের খেলা। আর এই সিম্ফনির কেন্দ্রবিন্দুতে রয়েছে মাত্র 18 বছরের লামিন ইয়ামাল এবং পেদ্রিরা। তুরস্কের মাঠে 6-0 গোলের দাপুটে জয় কেবল স্কোরলাইনের গল্প নয়, এটা ছিল ইউরোপীয় ফুটবলের শক্তি প্রদর্শন। একদিকে স্পেন যখন তাদের দলীয় শক্তি প্রদর্শন করে যাচ্ছে, ঠিক অন্যদিকে জার্মানি হেরে বসেছিল স্লোভাকিয়ার কাছে। ইংল্যান্ড দুর্বল অ্যান্ডোরার বিপক্ষে জিতলেও তাতে ছিল না কোনো ধার। নেদারল্যান্ডস হিমশিম খেয়েছিল লিথুনিয়ার বিপক্ষে। এমনকি ক্রোয়েশিয়া ও ইতালিও সংগ্রাম করছিল দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে। কিন্তু স্পেন, তারা যেন খেলছে এক অন্য জগতের ফুটবল। তুরস্কের বিপক্ষে ম্যাচে তাদের দ্বিতীয় গোলটাই প্রমাণ করে সেটার। মাত্র 75 সেকেন্ডে 25 পাস, 66 টাচ আর 11 জন খেলোয়াড়ের অংশগ্রহণ। আধুনিক ফুটবলের পাঠ্য বই যদি বানাতে হয়, তাহলে এই এক গোলই হবে সোনালী অধ্যায়। লামিন ইয়ামাল বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিশ্রুতিশীল তারকাদের একজন। অবশ্য প্রতিশ্রুতিশীল বললে ভুল হবে, কারণ ইতিমধ্যে নিজেকে বড় মঞ্চে প্রমাণ করেছেন লামিন ইয়ামাল। বার্সেলোনার পাশাপাশি স্পেনের জার্সি যেন তার শক্তির নতুন উৎস। বুলগেরিয়ার বিপক্ষে 3টি অ্যাসিস্ট, তুরস্কের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স, এমনকি ডিফেন্সে ট্যাকল পর্যন্ত করেছে লামিন ইয়ামাল। মাত্র 18 বছর বয়সে সে শুধু প্রতিভাই নয়, বরং প্রমাণ দিচ্ছে মানসিক দৃঢ়তারও। দলের সিনিয়ররা তাই তাকে দেখছেন ভবিষ্যতের বিশ্বকাপ জয়ী নেতা হিসাবে। এবার আসি আরেক তরুণ তারকা পেদ্রির গল্পে, যাকে নিয়ে স্পেন কোচের মন্তব্য এক কথাই স্পষ্ট। তিনি বলেন, পেদ্রি বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার। তুরস্কের বিপক্ষে ম্যাচে মনে হচ্ছিল মাঠে যেন 3 জন পেদ্রি খেলছে। ডিফেন্সে ব্লক, মিডফিল্ডে সৃজনশীলতা ও আক্রমণে গোল, সব জায়গাতেই ছিল পেদ্রির ছাপ। মাত্র 22 বছর বয়সে পেদ্রি হয়ে উঠেছেন পূর্ণতা পাওয়া একজন আন্তর্জাতিক তারকা। আসল নাম্বার 9 না থাকলেও গোল মেশিনে রূপ নিচ্ছেন মেরিনোরা। এই মেরিনোই শেষ 6 ম্যাচে করেছেন 6 গোল, যাকে দেখা হচ্ছে স্পেনের একটা গোপন অস্ত্র হিসাবে। এমনকি যখন নিকো উইলিয়ামস বা গ্যাভিরা চোটে ভুগছেন, তবুও স্কোয়াড ডেপথ প্রমাণ করছে স্পেন এখন শুধু প্রতিভাবান নয়, বরং পরিপূর্ণ একটি দল। এবার আসুন বিশ্বকাপের অন্য দলগুলোর প্রেক্ষাপটও একটু দেখি। আর্জেন্টিনা এখনও আছে মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে। প্রথমবার বিদেশি কোচ আঞ্চলিকের হাতে ভরসা খুঁজছে ব্রাজিল। সাম্প্রতিক সময়ে ছন্দপতন ও কোচিং সংকট নিয়ে নানাভাবে ভুগছে ইংল্যান্ড, জার্মানি, ইতালির মতো জায়ান্ট দলগুলো। এশিয়ার প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার পেরিয়ে চমক তৈরি করলেও জাপানকে বিশ্বকাপ জয়ের দাবিদার হিসেবে কেউ ভাবছে না। কিন্তু স্পেন একের পর এক রেকর্ড গড়ে চলেছে দলটি। আর মাত্র 2 ম্যাচ অপরাজিত থাকলেই নিজেদের সর্বকালের দীর্ঘতম অপরাজিত থাকার স্ট্রিক ছুঁয়ে ফেলবে লা রোহারা। তাহলে প্রশ্নটা থেকেই যায়, কে থামাবে এই স্পেনকে? যেখানে ইয়ামালের শিশুসুলভ হাসি, পেদ্রির পরিপক্কতা, রদ্রির এক্সপেরিয়েন্স, গাভির অ্যাগ্রাসন, সব মিলিয়ে এই স্পেন যেন তৈরি করছে এক অপ্রতিরোধ দল। এটা সেই দল যারা শুধু ম্যাচ জিততেই আসে না, তারা মাঠে শিল্পকর্ম রচনা করতে আসে। ফুটবল আজ শুধু গোল করার খেলা নয়, বরং সমন্বয়, কৌশল আর নান্দনিকতার প্রতিচ্ছবি। আর সেখানেই এগিয়ে স্পেন। তাই 2026 ফুটবল বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে যদি কারো নাম আগে থেকে লিখে রাখা যায়, তাহলে সেটা স্পেনই। শেষ পর্যন্ত অবশ্য ফুটবল অনিশ্চয়তার খেলা। তবে একটা বিষয় পরিষ্কার, লা রোহারা আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে বসতে প্রস্তুত। আর সেই মঞ্চে লামিন ইয়ামালের হাসি হয়তো হয়ে উঠবে ইতিহাসের প্রতীকও। আপনার কি মনে হয়, স্পেন কি আবার বিশ্বকাপ জিততে পারবে? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ আর ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত ইউটিউব চ্যানেলে।